চলে যাচ্ছি দুজনে গ্রামের ছোট্ট একটা হাটে। আজকে দেখেন হাট থেকে কি কি কিনবো সবই আপনাদেরকে দেখাবো, সাথে থাকেন দেখতে হলে। এই দেখেন কত সুন্দর সরিষা একটা ক্ষেত, সরিষা ফুল শেষ, এখন ফলে ফলে ভরে গেছে। সুন্দর না দৃশ্যটা? বুদ্ধি খালি গিজ গিজ করে মানসির। নাও যাও, তুমি আগে যাও। ও ভালো হয়েছে কেন জানো, আগের দিন দেখছিলাম না। হ্যাঁ পারবো তো 100 বার। তা এত সুন্দর একটা চার বানাইছে জনগণ, তা খাইলে তো মাইনে নিয়ে যাবে না। কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ একদম। আগের দিন যখন এই চারটা দিয়ে গেছিলাম, এই চারটা তখন ভাঙ্গা ছিল, আর আজকে একদম চারটা পারফেক্ট করে দিয়েছে, সুন্দর। ওই যে মুসলিম মামা ফোন দিয়েছে, কোন ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে ঠিক করছে। দাঁড়াও ধরি তোমারে। একদম অনেক হাড়ি, অনেক। অনেক ফুল গাছ হয়েছে, সুন্দর একটা বাড়ি, ছোটখাটো। দেখো আছে মিলেনটি। এই যে কি রসের আড়ি না কলস কৌদি, তো কলসি, অনেক কিছু আছে। জিনিসটা দেখে আমার অনেক ভালো লাগলো, মাটির অনেক জিনিস গেছে, মানে অনেক উপরে হয়ে গেছে গাছ। হয় এত ফুল আল্লাহর রহমতে ফুটছে গাছটায়। ও তাই তো, হ্যাঁ এইবার হয়েছে মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমি এতগুলো গাছ লাগাইলাম, আমার একটা গাছও এরকম সুন্দর হয় না। আমার কাছে হয় খালি জবা ফুল। এত সুন্দর না, একেবারে মাশাআল্লাহ, গাছটা পরিপূর্ণ, একেবারে পরিপূর্ণভাবে ফুল ফুটে গেছে। তো এই যে দেখেন, এটা সুন্দর না একটা, এটা কলসি। হ্যাঁ আমি মনে করেছিলাম যে এটা কি হতে পারে, তো যাই হোক ওটা ছিল একটা কলস। মানে আমি এরভাবে প্লাস্টিকের কলস কখনো দেখি নেই। তো আসলে আমি চলে আসলাম এই যে সুন্দর একটা কসমেটিক্সের দোকান। এই দুটো দোকান একজন মানুষের, এবং দোকানটা বেশ বড়। গ্রামের ভিতরে এত সুন্দর, মানে দুইটা দোকান একজনেরই। এখানে অনেক কিছু আছে দেখেন, দোকানটা বেশ বড়, এবং আমরা অনেকক্ষণ থেকে এই দোকান থেকে অনেক কিছু কেনাকাটা করেছিলাম। তো সেটা আপনাদেরকে পরে দেখাবানি কি কি কিনেছি। তো এইখানে আপনার প্লাস্টিকের জিনিস থেকে সিরামিক, প্লাস্টিক, মানে অনেক কিছু পাওয়া যায়। আমি মানে কসমেটিক্স, মানে যে আছে না একের ভিতরে 5, তাই আমার একের ভিতরে মনে হচ্ছে 10। 250 টাকা। আমাকে এইটার জন্য একটা কিনতে হবে, বুঝছো? কাশফিয়ার জন্যে, কাশফিয়া পড়াশোনা করবে না। আপনারা তো দেখেছেন একটা, আমি একটা কিনেছি টেবিলের উপরে, টেবিলটা খাটের উপরে নিয়ে অনেক কাজ করা যায়, এই জন্য এটা খুবই ভালো। আর একটা জিনিস তো আমার চোখ পুরো আটকে গেছে, এই জিনিসটা জুতো রাখার জন্য দরজার পাশে, বেশ সুন্দর একটা জিনিস। আমার তো ভীষণ রকম ভালো লাগছে জিনিসটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে হচ্ছে এই যে আমরা দেখতেছিলাম আর কি কেনা যায়। এখানে দেখেন ছোট ছোট সুন্দর প্লাস্টিকের বাটি আছে। আসলে এগুলো ছোট জিনিস তো, দেখতে অনেক সুন্দর, দেখলেই মনে হয় কি কিনে ফেলি এরকম একটা ভাব। হ্যাঁ তো আচ্ছা, আপনাদেরও কি আমার মতো এরকম হয়? আগে না আমার এগুলো কিন্তু অতটা মানে শখ ছিল না, বাট এখন আমার এগুলো দেখলেই কিনতে মনে চায়। আমার নাই সংসার, আমার নাই স্বামী, আমার নাই ঘর, আমার নাই বাড়ি, আমি এগুলো কিনে কি করব? ওই যে মানুষ বলে শখের তোলা 80 টাকা, আমার শখের তোলা 180, তো 180 টাকা। তো যাই হোক, এটা আরও কিউট। দেখেন এটা হচ্ছে একটা ব্যাংক। আমি প্রথমে দেখি আমাকে এটা কী রে, পরে দোকানদার ভাইকে জিজ্ঞেস করলাম, উনি এটাকে বিক্রি করার জন্য খুব সেটআপ টেটআপ দিতেছিল আর কি।
তো এটা ওনার আসলে বিক্রি হয়ে গেছিলো 1000 টাকায়। আচ্ছা, যে কিনেছে 1000 টাকায় সে কি লাভ হয়েছে না লস হয়েছে? যাদের বাবু আছে তারা তো এগুলো কেনেন, তারা একটু কমেন্ট করে বললেন তো। যাই হোক, আমি আর এসব দেখে কি হবে, আমার তো কপাল পোড়া। আল্লাহর দুনিয়ায় আমি একটা মানুষ যার কপালে আল্লাহ কিছুই লিখে রাখে নাই, তারপরও আমি আল্লাহর পরে লাখ লাখ শুক্রিয়া, যেভাবে দেখতে চাই সেভাবেই দেখুক। তো এটাকে আমি আসলে দেখে খুবই অবাক যে এটা নাকি একটা ব্যাংক, মানে প্লাস্টিকের ব্যাংক। ভালোই বলেন, কিন্তু এটা তো আমি কিনতে পারবো না। ভালো লাগছে কিন্তু কিনতে পারলাম না, বুঝতেই পারছেন কেন কিনি নেই। তো যাই হোক, এই দেখেন ওনার দোকানটা একদম হাঁড়ি কলস মানে প্লাস্টিক দিয়ে সব ভর্তি, সিলভার সিরামিক মানে সব কিছু আছে, বালতি টালতি দিয়া পুরা। তবে আমরা তো এত কিছু কিনি নাই, অল্প স্বল্প জিনিস কিনেছি, সেটা আপনাদের সাথে বাসায় যেয়ে শেয়ার করবানি। ঠিক আছে, যে কি কি কিনলাম। আসলে আমরা পাশের দোকানের জন্য অপেক্ষা করতেছিলাম, ওই দোকানদারের কাছ থেকে কিছু জিনিস নেব, কিন্তু উনি আসলে নাই। তো এই দোকানদারটা আমাদের পরিচিত, তো এই জন্য এখান থেকে আসলে নেওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম। তো যাই হোক, সেই জন্য আমরা হচ্ছে এই দোকান ঘুরে ঘুরে দেখতেছিলাম যে দোকানে কত কিছু আছে। যারা এখানে আসলে স্থানীয় আছে তারা আসলে দোকানটা দেখলে চিনতে পারবেন, এবং একদিন এই ভিডিওটা দেখার পরে তারা বুঝতেও পারবে যে এই দোকানে আসলে কি কি পাওয়া যায়। দেখছেন? তো যাই হোক, আমরা মূলত এই দোকানে আমার কাজ, এখান থেকে আমরা আসলে এই যে এই কলটা চেঞ্জ করতে আসছি। আর তারপরে হচ্ছে আসলাম ওইখান থেকে ওই জিনিসগুলো নিয়ে এই যে ফুচকার দোকানে আসলাম চটপটি নেওয়ার জন্য। চটপটিওয়ালা মানে মামাকে বললাম যে সুন্দর করে আমাদেরকে একটু চটপটি বানিয়ে দেন। তো বললো আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আপনার একটু পরিষ্কার করে তারপরে বানিয়ে দিতেছি। তো চলে আসলাম বাসায়। এই যে বাসায় আসার পরে দেখতেই পাচ্ছেন কি কিনেছি, দুটো আইসক্রিম, ফুচকা, তারপরে পুরি, তারপরে হচ্ছে এই যে কি বলে, আমি গরিব মানুষ তো যা হাতের কাছে পাইছি সব কিনে নিয়ে চলে এসেছি। এই হলো অবস্থা। আসলে কি বলবো, আমার সামর্থ্য অনুযায়ী কিনলাম। এই যে দুইটা বাটি, আর ওই পাশে যে কল কিনেছি একটা, আরও দুইটা তিনটা পাইপ, ঝুলঝাড়া, আরও অনেক কিছু। আসলে বাসা আসার পরে আর ভিডিও করতে ইচ্ছা করতেছিল না। তো আজকে এই পর্যন্ত। এটা ছিল আমাদের ছোট্ট বাজারের ছোট্ট বাজার। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করেন। ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।